করোনা বইতে 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ 1 ফেব্রুয়ারি থেকে তাদের ধর্ণা বিক্ষোভ শুরু হয়েছে। আজ এই বিক্ষোভের অবস্থানের শেষ দিন 4 ফেব্রুয়ারি 1 থেকে 4 এই বিক্ষোভের ডাক তারা দিয়েছিলেন। শূন্য পদে নিয়োগের দাবিতে বিক্ষোভ। 2022 টেট উত্তীর্ণ যারা তারা বারবার বলছেন ইন্টারভিউয়ের যে বিজ্ঞপ্তি তা প্রকাশ করতে হবে, আর এই দাবি তারা দীর্ঘদিন ধরে করছেন। আর এবার তারা বলছেন এই 1 থেকে 4 এই বিক্ষোভে তারা ভেবেছিলেন যে সুরাহা পাবেন, কিন্তু না, তারা পেলেন না। এখনো পর্যন্ত সেই সুরাহা এসে পৌঁছয়নি। এবার আরো বৃহত্তর আন্দোলন হবে এমনটাও হুঁশিয়ারি ফের আরো একবার তারা দিয়ে রেখেছেন। গোটা পরিস্থিতি দেখুন, আমাদের প্রতিনিধি অয়ন শর্মা ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন চাকরি প্রার্থীদের সঙ্গে। কি পরিস্থিতি দেখুন। 2022 টেট চাকরি প্রার্থীদের ধর্ণা মঞ্চের আজকে শেষ দিন, কিন্তু আইনত তারা ধর্ণা দিলেও একেবারে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে অফিস সেখানে তার কাছেই এই ধর্ণা মঞ্চ অবস্থিত, সেখানে কেউ সরকারের তরফ থেকে কোনো প্রতিনিধি দেখা করতে আসেননি। এই জায়গায় দাঁড়িয়ে তাদের সাফ হুঁশিয়ারি, আইন অমান্যের পথে হাঁটবেন তারা। যখন আইনত কিছু হলো না, আইন অমান্যের পথে হাঁটবেন এবং সরকারকে বুঝিয়ে দেওয়া হবে তাদের যে দাবি দেওয়া অত্যন্ত ন্যায়সঙ্গত। আজকে আমরা ধর্ণার মঞ্চে একটা বারো না ফোন ধরেছেন, না আমাদের সঙ্গে দেখা করেছেন। আমরা তাহলে লাস্ট যাবো কার কাছে? আর আমাদের তাহলে লাস্ট যাওয়ার আর কে আছে? আমরা কালীঘাট থেকে শুরু করে সভাপতি অফিস, বিকাশ ভবন, এমন কোনো জায়গা বাদ রাখিনি। আর তাহলে আমাদের আর এরপরে আর কোথায় যাওয়ার আছে? এরপর আইন অমান্য ছাড়া আমাদের আর কোনো গতি নেই। দেখুন, আমরা 3 দিন 3 রাত এইখানে এইভাবে রাস্তাতে পড়ে রয়েছি আমাদের নিজেদের দাবি আদায়ের জন্য, কিন্তু পর্ষদ সভাপতি বা কোনো রকম সরকার পক্ষে কেউ এসে আমাদের সাথে আমাদের সমস্যাটা মেটাবার জন্য আমাদের সাথে দেখা করেননি। আমরা চাই যে তারা একবার অন্তত আমাদের সাথে দেখা করুন বা আমাদের দাবি মেনে নিয়ে 50,000 শূন্য পদ দিয়ে আমাদের নোটিফিকেশানটা ইমিডিয়েটলি যাতে আমাদের দেয়া হয়। কারণ আগে যতবার ওনার কাছে যাওয়া হয়েছে উনি বারবার বলেছেন যে আইনি জটিলতা আছে। এখন কিসের জটিলতা? এখন তো কোনো জটিলতা নেই। আমরা পাশের রাজ্যে দেখছি লক্ষ লক্ষ নিয়োগ হচ্ছে, সেখানে কি করে দিতে পারছে? আর আমাদের একটা নিয়োগের জন্য এইভাবে রাস্তায় দিনের পর দিন কেন পড়ে থাকতে হবে? পদক্ষেপ উনি যদি আমাদের সাথে আইনি পদক্ষেপে আমরা হাঁটছি, ওটা যদি না মানেন আমাদেরকে আইন অমান্য করতে বাধ্য হবে। উনি তো দেখছেন যে আমরা এত ঠান্ডার মধ্যেও বাইরে পড়ে আছি, 4 দিন ধরে না খাওয়া দাওয়া করে শুকনো মুড়ি খেয়ে আমরা পড়ে আছি। এগুলো তো ওনাদের দেখা দরকার। তো আমরা তো রাস্তায় পড়ে আছি, এগুলো ওনারা কবে বুঝবেন? ভোট আসলে শুধু প্রতিশ্রুতি দেন, বছরে 2 বার নিয়োগ হবে, পরীক্ষা হবে। উনি তো পরীক্ষা নিয়েছেন, আরো বলেছিলেন যে আইনি জটিলতা শেষ হলেই আমাদেরকে আমাদের যে ইন্টারভিউ নোটিশ প্রকাশ করবেন। 48 ঘন্টা পেরিয়ে গেল, এখনো উনি আমাদের কোনো কিছু বলেননি। সরাসরি হুঁশিয়ারি, আইন অমান্য কর্মসূচির পথে এবার তারা হাঁটবে।